গুড আফটারনুন বন্ধুরা। বলো মিন্টু, বলো আজকে আমার মা কি রান্না করেছে দেখবে। আজকে আমার জন্য মান নেই জানো, আজকে শনিবার, তাই আজকে আমি দুটো ছোট ছোট ইঁদুরের বাচ্চা ধরেছি। কিন্তু ইঁদুরের বাচ্চাগুলো যেই মেরে ফেলেছি আমার মা ফেলে দিয়েছে। আর বন্ধুরা ওটা খায় না, ইঁদুরের বাচ্চাগুলো ধরে মেরে ফেলে আর ছেড়ে ছেড়ে দেয় আর আবার ধরে, এরকম করে, খেলা করে করে তারপর মেরে দিল, তারপর ফেলে দিলাম। চলো ঠিক আছে, আজকে দেখাই তাহলে তোমাদেরকে আমি কি রান্না করেছি। আজকে শনিবার তো সিম্পল রান্না করেছি, তো চলো দেখা যাক। চলো দেখাই। এই যে এখানে ভাত সব গুছিয়ে রাখা, আর এই দেখো দেখা যাবে, এই যে কারকোল ভাজা একটা আমার জন্য করেছি, আর উচ্ছে আলু ভাজি, তারপরে রান্না করেছি পাঁচমিশালি তরকারি বড়ি দিয়ে, সবই শুকনো শুকনো হয়ে গেছে। আর এটা একটু মুগ ডাল দিয়ে আলু বেগুন আর কুমড়োর ডাঁটা শাক দিয়ে একটা রেসিপি, এটা আমি আজকে নতুন দেখলাম, তো রান্না করেছি, জানি না কেমন হবে। কালকে তো আমাদের এদিকটায় ঝড় হয়েছিল, তো আজকে একটু রোদ, বাইরে ভীষণ রোদ, তো হলেও আজকে তাও ভালো ঠান্ডা ঠান্ডা আছে। দেখো কি রোদ, এই দেখো দেখতে পেয়েছো, ভীষণ রোদ। এখানে আচার দিয়েছি রোদে, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে ধনিয়া, এই যে আচার, আমের আচার, টক আচার, সঙ্গে খাওয়ার জন্যে আচারটা রাখি। আমার ছেলের বাবা রুটি পরোটার সাথে আচার খুব ভালোবাসে, বাইরে থেকে খেয়ে অভ্যাস, তো আমার সবসময় আমার বাড়িতে আচার পাওয়া যাবে। তো কারা কারা টক আচার পছন্দ করো, সবাই চলে এসো আমাদের বাড়িতে, আচার খাও। ও আরেকটা কথা, টক আচারের সাথে সাথে মিষ্টি আচারও আছে। এবার অনেক কিছু বানিয়েছি, তেঁতুলের আচার বানিয়েছিলাম একদিন, ছেড়েছি ভিডিওতে, আর একদিন বানিয়েছি, 2 দিন বানিয়েছি কাঁচা আমের মিষ্টি আচার, খুব সুন্দর হয়েছিল, আর সত্যি খুব খেতে ভালো হয়েছে কাঁচা আমের মিষ্টি আচারটা। তো প্রথম যে এই দিন বানিয়েছি সেটা শেষ হয়ে গেছে, আবার বানিয়েছি, কিন্তু এত আদরের জানো না, এর আগের দিনও মানে ভীষণ আগে আর যেটা ছিল সেটাও খুব আদর পেয়েছে, এখন এইটাও খুব আদর, তাই না শোনা? আর এর আওয়াজ খুব কম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।